হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন। আর এই করোনার সময় তো আপনাদের ভালো থাকতে হবে, এবং তার সাথে সাথে আমিও এই করোনার সময় ভালো আছি। আর ভালো আপনাদের সবাইকে থাকতে হবে, কারণ করোনাটা একটা বড় মহামারী রোগ। তো বন্ধুরা, আমরা দ্রোণ সবাই পছন্দ করি, কারণ ছোট থেকে বড় অবধি সবাই দ্রোণ আমরা মানে এত পছন্দ করি বলার বাইরে, ঠিক আছে। আর কারণ আমি ছোটোবেলা থেকে দ্রোণ কিনতে কিনতে আমার মাথা পাগল হয়ে গেছে, ঠিক আছে। কোন দ্রোণটা নেবো না, এটা নেবো না, সেটা নেবো। আর আমার ইউটিউবে ভিডিও দেখে দেখে একদম মানে ইউটিউবের পুরো হিস্ট্রি ভর্তি হয়ে গেছে, মানে শুধু দ্রোণের ভিডিও এটা। কিন্তু তখন ছোটোবেলায় জানতাম না ডিজে যে দ্রোণগুলো শিখলাম, তো ভাবতে যাই 10-15 হাজার টাকার ভিতরে হয়ে যাবে। কিন্তু তারপরে যখন বড় হলাম একটু একটু পরে, তারপরে আমি বুঝতে পারলাম যে সেগুলো প্রায় 1 লাখ 1.5 লাখের থেকে শুরু হয়, ঠিক আছে। তো বন্ধুরা, দ্রোণ আমার সবাদের পছন্দ হয়, তার জন্য বন্ধুরা দ্রোণ আমরা বুঝতে পারি না কোন দ্রোণটা নেব, ঠিক আছে। আমরা ছোট থেকে এত বড় হয়েছি, দ্রোণের শৌখিন আমরা সবাই আছি, ঠিক আছে। দ্রোণ পছন্দ করি আমরা সবাই। আর এটাও বোঝার চেষ্টা করি যে দ্রোণ কীরকম উড়ে না, কতক্ষণ মানে এটা উঠতে পারে, কীরকম এটা কন্ট্রোল করি, ঠিক আছে। তো বন্ধুরা, আজকে আমরা দ্রোণের আনবক্সিং করব, ঠিক আছে। এবং আপনারা থাম্বনেল দেখে নিয়েছেন কোন দ্রোণের আনবক্সিং করবো, কী ব্যাপার। বন্ধুরা সবাই, আমি বলছি আমি ছাড়া হয়তো সবাই কী করে নতুন নতুন দ্রোণ কিনে এবং তার আনবক্সিং করে ভিডিও ছাড়ে, ইউটিউবে ছাড়ে বা কোনো প্ল্যাটফর্মে ছাড়ে, ঠিক আছে। কিন্তু বন্ধুরা, আমি এটাকে পুরো আলাদা লেভেল নিয়ে যেতে চলেছি। সেটা হচ্ছে বন্ধুরা, দ্রোণ সবাই কী করে সঙ্গে সঙ্গে পারচেস করে এবং সঙ্গে সঙ্গে আনবক্সিং করে দেয়। কিন্তু বন্ধুরা, আমি সেটাকে 1 বছর ওড়ানোর পর এবং 1 বছর মানে কী করবো, 1 বছর মানে খাতারনাক উড়াই, মানে যেদিকে পারি সেদিকে উড়ে দেয়, ঠিক আছে। আর এই যে আমি দ্রোণটা আজকে আনবক্সিং, এই দ্রোণটা প্রায় বন্ধুরা 2 মাস হারিয়ে গেছিলো, ঠিক আছে। 2 মাস পর আবার আমি ফেরত পেয়েছি। সেই ধরনের আনবক্সিং করবো, 1 বছর পর আনবক্সিং করবো। আমি এই দ্রোণটা কিনেছিলাম 1 বছর আগে, এবং 1 বছর পর দ্রোণ আনবক্সিং করার আমার মেন কারণ হচ্ছে, দেখুন বন্ধুরা, এই দ্রোণ কেনার জন্য টাকাও লাগে, কিন্তু অনেক টাকা লাগে, ঠিক আছে। আমি বন্ধুরা চাই না যে কারোর টাকা কোনো ইসে ফেঁসে যাক, ঠিক আছে। আপনারা ধরো সবাই দ্রোণের আনবক্সিং করলে সেটা জানি না বন্ধুরা কতদিন টিকবে বা কত সময় টিকবে বা কত সেকেন্ড টিকবে, ঠিক আছে। তাদের বন্ধুরা, আমি যদি 1 বছর পর রিভিউ করি, তো আপনারা বুঝে নেবেন যে এই দ্রোণটা আমার অনেক দিন টিকতে পারে, এবং এই দ্রোণটাকে আমি যেরকম করি মোটামুটি উড়বে তারপরে, ঠিক আছে। তার জন্য বন্ধুরা মেনলি আমি 1 বছর পর যে রিভিউটা নিয়ে এসেছি, এবং অন্য আমার আগেকার যে ভিডিওটা দেখতে পাবেন সেখানে 1 বছর আগের, বেশিরভাগ 1 বছর আগের আনবক্সিং আছে, ঠিক আছে। 1 বছরের পরের আনবক্সিংগুলো আছে। 1 বছর আগে পারচেস করেছে এবং তার 1 বছর পর রিভিউ করছে। চলো বন্ধুরা, বেশি বকবক না করে আজকের ভিডিওটা আমি মিলে ভিডিওটা শুরু করা যাক। তার আগে আপনারা কী করবেন বন্ধুরা, কি বলবো, ভিডিওটাকে লাইক করছে না কেউ, আর চ্যানেলকে সাবস্ক্রাইব করছে না। বন্ধুরা সাবস্ক্রাইব করুন বন্ধুরা। আর যদি ভিডিওটা ভালো লাগে, যদি না ভালো লাগে বন্ধুরা, আমাদের সাবস্ক্রাইব করতেই হবে না। যদি ভিডিওটা একটু আপনাদের একটু সহযোগিতা হয়, একটু যদি আপনাদের ভালো লাগে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের বন্ধুরা পাশে থাকো, এবং আমাদের যে চ্যানেলের ফ্রেন্ড মানে বন্ধু হয়ে যাও, এবং আমরা সবাই বন্ধু, ঠিক আছে। চলো বন্ধুরা, এবার আমরা তাড়াতাড়ি ভিডিওটা শুরু করে নেই। তো বন্ধুরা, এখন এই দ্রোণটা আমি 1 বছর আগে কিনেছিলাম, ঠিক আছে। আপনাদেরকে বললে আপনারা হয়তো বিশ্বাস করবেন যে 1 বছর আগে কিনেছিলাম নাকি। তার জন্য বন্ধুরা, আমি এতে এত এক্সপেরিমেন্ট ভিডিও বানিয়েছি যে এর অবস্থা একদম খারাপ, কিন্তু এখনও উড়ে, ঠিক আছে। আবার যদি না বিশ্বাস করে, আমি বলছি যে আমার আর একটা চ্যানেল আছে, এক্সপেরিমেন্ট চ্যানেল, সেখানে আমি দ্রোণটা দেখতে পাবেন। ওখানে ভিডিও দেখে কত বছর আগে আমি আপলোড করেছি ভিডিও। ওটা হচ্ছে টুটাফুটা কিংয়ের চ্যানেল, ঠিক আছে। টুটাফুটা কিং মারলে বা আমি আমার ডিসক্রিপশানে ওর লিঙ্ক দিয়ে দেবো, বা ওর ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো কোন ভিডিওটা আমি বানিয়েছি ওই নিয়ে। তো চলো বন্ধুরা, এবার বলি এই দ্রোণটার আমার একটা কারণ আছে, ঠিক আছে। আমি ওই যে টুটাফুটা কিংয়ের এক্সপেরিমেন্ট চ্যানেলটা, ওটা আমি এই দ্রোণটা কী করেছিলাম, মডেলটা হচ্ছে HX750 দ্রোণ, ঠিক আছে। এই দ্রোণটাকে আমি হাই টেস্ট করেছিলাম যে কত উঁচায় উড়ে, ঠিক আছে। তো ব্যাপারটা হচ্ছে, আমি মাঠে এটা টেস্ট করেছিলাম, ঠিক আছে। আর সেই সময় এত মানে কি বলা যায়, জোরসে বাতাস হচ্ছিল। তার জন্য বন্ধুরা, আমি প্রথমে এই দ্রোণটাকে খুব উপর দিকে উঠাই, ঠিক আছে, মানে পুরো একদম উঠকে দেই। তারপরে বন্ধুরা, আমার রিমোটের সাথে ডিসকানেক্ট হয়ে গেছে, এবং আগালে বন্ধুরা পিছন দিকে চলে যাচ্ছে, আর মানে কোনো কন্ট্রোলই হচ্ছে না, ঠিক আছে। আর দ্রোণটা বন্ধুরা সকালবেলায় হারিয়ে গেল, ভিডিওর চক্করে সকালবেলায় হারিয়ে গেল। আর পরপর আমি 2 দিন খুঁজেছি, ঠিক আছে। আমি পুরো মানে একদম গ্রাম তল্লাশি করে দিয়েছি, কিন্তু তবুও পাইনি, মানে খুব কষ্ট হলো, আর পাবো না, একদম লস হয়ে গেল। 1,500 টাকা, এটা 1,500 টাকার মতো নিয়েছিল, ওই 1,500 টাকার মতো নিয়েছিল। তো ভাবলাম পুরো লস হয়ে গেল, 1,500 টাকা কী করবো। তারপরে বন্ধুরা, আমাদের বাড়ির পাশে এখানে ধান চাষ হয়, তো ধান চাষ সেই সময় মানে কী বলছিল, রুয়া মানে স্টার্ট হয়েছিল, ঠিক আছে। তো আমাদের এক মাঠে ধান হয়েছিল এবং অন্য মাঠে ধান হয়নি। তো এক মাঠ থেকে উঠেছিলাম, এক মাঠের দিকে
প্রায় আমি বলছি কত তো বন্ধুরা, প্রায় 1 কিলোমিটার দূরে যে আমাদের ড্রোনটা পড়ে আছে, আর আমি সেই ড্রোনটাকে যে NX এই ড্রোনটাকে 2 মাস পরে ফেরত পেয়েছি, ঠিক আছে। ফেরত পেয়েছি এবার এমন রকম, এই ড্রোনটা আমার এক কাকুর মানে গ্রামের এক কাকুর পেয়েছে, ঠিক আছে। ও কাকুর ছেলে আমার ভিডিওটা দেখেছিল যে আমি এই ড্রোনটা নিয়েছিলাম, আর সেই ড্রোনটা 2 মাস পর ও মানে ধান কাটতে গিয়ে বা যে করতে বাড়িতে নিয়ে এসেছিলো, ঠিক আছে। তার অবস্থা খুবই খারাপ ছিল, ঠিক আছে। তাকে ভালো মতো পরিষ্কার করে একদম আবার মানে ভেতরে কোনো হয়নি, কিন্তু বাইকটা একদম অবস্থায় খারাপ ছিল। তারপর তাকে পরিষ্কার করে আবার দেখি না বন্ধুরা, বলতে আমি বিশ্বাস করতে পারছি না, ড্রোনটা আবার উঠছিল, ঠিক আছে। আমার তো মাথায় মানে একদম হয়ে গেছে, ড্রোন আবার উঠছে বন্ধুরা, 2 মাস পর ড্রোন ফেরত পেয়েছি, আবার উঠছে, মানে এত আনন্দ হচ্ছিল। তো চলো বন্ধুরা, এবার আমরা তাড়াতাড়ি আনবস্তি করে দিই। আর এবং আবার বন্ধুরা কথা শুনে আপনারা বুঝে নিয়েছেন এই ড্রোনটা কত মানে টিকসই হতে চলেছে, ঠিক আছে। তো চলো এবার আমরা দেখে নিই এই ড্রোনের সাথে কী আমরা পেয়েছিলাম এবং ড্রোনের এখন কন্ডিশন কীরকম আছে 1 বছর পর। তো বন্ধুরা দেখুন, এখনও এটা চকচক করছে, ঠিক আছে। এটা 14 বয়সের, এটা মানে এটা দেখা আছে, দেখতে পেয়েছেন কী লেখা আছে এখানে, কি 1 কি রিটার্ন। বন্ধুরা এটা একদম মিথ্যে কথা, ঠিক আছে, একদম মিথ্যে কথা, এটা কোনো 1 কি রিটার্ন নেই। আর আমি সাইডে দেখে দিচ্ছি, সাইডে এরকম ছবি আছে, ঠিক আছে। এখনও খুব সুন্দর, মানে খুব সুন্দর আছে বক্সটা। এখানে রেট দেওয়া নেই, তো রেট হয়তো দেওয়া আছে নাকি আমি ঠিকমতো বলতে পারছি না, ঠিক আছে। তো আমি তাড়াতাড়ি বেশি বকবক না করে এবার করে, এখানে 2টোই কালার অ্যাভেলেবেল আছে, ঠিক আছে। আমি জুমটা করে নিই, একটা সাদা আর একটা ব্ল্যাক, ঠিক আছে। তো প্রথমে এর ভেতরে কী কী আছে দেখি। প্রথমে বন্ধুরা হ্যাঁ এর অবস্থা দেখতে পাচ্ছি, কিন্তু বন্ধুরা এখনও আমার মনে হয় ঠিকঠাক আছে, কারণ কোনো প্রবলেম নেই, ঠিক আছে। এতে ব্যাটারি, রিমোট আর ওই চার্জিং পাবেন, এই হ্যান ত্যান, ঠিক আছে। বেশি ছিঁড়ে গেছে, তো ছিঁড়ে ইচ্ছে করে আমি ছিঁড়ে দিয়েছিলাম, ঠিক আছে। তো এরকম কীরকম মানে কী পড়াতে হবে, বেকার রাখো, বেকার ছাড়াও। তো তারপরে বন্ধুরা এই যে আমাদের রিমোট, এখনও রিমোট খুব সুন্দরভাবে আমাদের কাজ করে, ঠিক আছে। রিমোটের খুব সুন্দরভাবে কাজ করে, কোনো প্রবলেম নেই। এটা এরকম করলে ও এখানে স্ক্রু দেওয়া আছে, স্ক্রু দিয়ে খুলতে খুব সুন্দরভাবে এখন রিমোট কাজ করে। রিমোট আমাদের এই রিমোট, আর এখানে খুব মানে কত সুন্দর কাজ করে বন্ধুরা, আমি আপনাদের দেখাবো, ঠিক আছে। তো তারপরে আমাদের আর ভিতরে কী আছে বের করে নিই ভেতর থেকে, ঠিক আছে। পাখা এক্সট্রা মনে হয় 2টো পাখা দেয় মনে হচ্ছে, ঠিক আছে। 4টে ওখানটায় দেয়, আরও এক্সট্রা এখানটায় 2টো আমাদের দেয়, ঠিক আছে। তো পাখা হয়ে গেল। তারপরে একে চার্জ করার জন্য, হ্যাঁ তো বন্ধুরা একে চার্জ করার জন্য দেয়, আর এটা ভেঙে গেছে, ঠিক আছে। আমার মনে হয় এর উপরে আমি পা তুলে দিয়েছিলাম একদিনকার, তার জন্য বন্ধুরা এটা ভেঙে গেছে, কিন্তু এখন চার্জ হয়, ঠিক আছে, কোনো প্রবলেম নেই। এটা USB সে হয়ে ঢুকিয়ে দিলে এটা চার্জ হয়, ঠিক আছে। আর এটা বন্ধুরা ব্যাটারিতে চার্জ দেওয়ার জন্য এই যে আমাদের করা আছে, ঠিক আছে। তো তারপরে বন্ধুরা হয়ে গেল। তারপরে আমাদের আছে ড্রোনটা, ঠিক আছে, আর কোনো নেই ভিতরে। ড্রোনটা এর দিক থেকে বের হবে, ঠিক আছে। আমি ড্রোনটা এই দিক থেকে বের করছি। 1 বছর বন্ধুরা এটা নাগাদ আমি 3 মাস মতো উড়োইনি, ঠিক আছে। 3 মাস আগে উড়েছিলাম, তারপরে আমি এখন বন্ধ করে দিয়েছি। তো এগুলো দেখি এবার কীরকম আছে, ঠিক আছে। 3 মাস না উড়ানোর পরের অবস্থা হয়তো অনেকটাই ড্যামেজ হয়ে যাবে হয়তো মনে হচ্ছে। 3 মাস উড়াইনি, বেরোচ্ছেই না, কোথায় লেগে গেছে হয়তো, দেখি। হ্যাঁ বন্ধুরা দেখুন বন্ধুরা, এই যে কত সুন্দর ড্রোনটা, ঠিক আছে। এখনও মোটামুটি বন্ধুরা ভালোই আছে, ঠিক আছে, উড়বে। আর এটাকে আমি যেরকম নতুন মানে এসলো সেরকম করে একদম প্যাক করে দিয়েছিলাম, ঠিক আছে। তো এটা দেখুন বন্ধুরা, এটাকে আমি খুলে নিয়েছি, ঠিক আছে। দেখুন বন্ধুরা, যদি বলা যায় প্রথম ব্যাটারিটা বের করে নিন, ঠিক আছে। ব্যাটারির কী অবস্থা সেটাকেও আমরা দেখে দেবো, দেখাচ্ছি মানে সব দেখে দেবো। প্রথম ব্যাটারিটা রেখে দিই। আর দেখুন বন্ধুরা, এই যে ড্রোনের পাখাগুলো খুব সঠিক আছে। এটা জং পড়ে গেছে, আমি দেখাচ্ছি। জং পড়ার কারণ হচ্ছে এটা 2 মাস ধরে আমাদের মাঠে পড়েছিল, ঠিক আছে। আর এধারে পাখার অবস্থায় পুরো সব দিকে জং পড়ে গেছে, এই যে কোনো প্রবলেম নেই, জং পড়লে কোনো প্রবলেম নেই, ঠিক আছে। আর এই পাখার অবস্থা দেখছো, আর পিছন দিকে আপনারা দেখাচ্ছি সব স্ক্রু জং পড়ে গেছে, ঠিক আছে। ফোকাসনেরও হ্যাঁ এদিকে 4টে ডুম, এখনও 4টে ডুম জ্বলে, ঠিক আছে। 1 বছর পরও এখনও জ্বলে, খুব সুন্দর এটা পারফরমেন্স আমাকে দিয়েছে, আমি যতদূর বলবো। আর এখানটায় অবস্থা খুব মেনলি চাই না, ঠিক আছে। 4টে ডুম এখনও জ্বলে। আর বন্ধুরা এখানটা আমার একটা প্রবলেম হয়ে গেছিলো, ব্যাপারটা হচ্ছে এর উপরে আমার ছোটো বোন পা তুলে দিয়েছিলো। কোনটা, এই যে দেখুন বন্ধুরা, এটা আমাদের ভাঙা আছে, ঠিক আছে, কারণ এর উপরে আমার ছোটো বোন পা দেওয়ার জন্য এটা ভেঙে গেছে। দেখো বন্ধুরা, আর আপনাদের বলছি ব্যাটারিটা মোটামুটি বন্ধুরা এখানটায় কত এমএজের দেওয়া আছে দেখতে পাচ্ছ, 220 এমএজের। জুমটা হ্যাঁ ফোকাস নিয়েছে, 220 এমএজের ব্যাটারি, ঠিক আছে। আর 3.7 ভোল্টের ব্যাটারি, ঠিক আছে। তো এবার আমরা কি করব বন্ধুরা, এটা এত সুন্দর আছে তো কারণ এটাকে আমরা উড়িয়েও দেখাই, ঠিক আছে। আপনারা বিশ্বাস হতে করতে পারবেন না, এটাকে আমরা উড়িয়েও দেখাবো, ঠিক আছে। চলো বন্ধুরা এটাকে একটু টেস্ট করে নিই, এটা চার্জ আছে নাকি টেস্ট করে নিই, ঠিক আছে। কোনো ব্যাপার না, আমি একে টেস্টই করে নিয়েছি। আমি কাছে নিয়ে আসি, ঠিক আছে, আপনারা হয়তো ভালো সুন্দরভাবে যেন আপনারা বুঝতে পারেন, ঠিক আছে। কাছে নিয়ে এসে একে আস্তে করে
ঢুকে দিলে এই তো বন্ধুরা দেখুন এখনও বন্ধুরা চার্জ আছে, ঠিক আছে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখনও লাইট জ্বলছে, মানে বন্ধুরা এতে ব্যাটারিতে এখনও চার্জ আছে, মানে এটাকে আমি 3 মাস পরে ওপেন করলাম, মানে একে লাগালাম কিন্তু এখনও বন্ধুরা চার্জ আছে, কিন্তু এটা উড়ার মতো চার্জ নেই, এখানে চার্জ দিতেই হবে, ঠিক আছে। তো চলো বন্ধুরা এখানে আমরা তাড়াতাড়ি চার্জ দিই। কত সুন্দর দুটো লাইট জ্বলছে দেখতে পাচ্ছেন বন্ধুরা। এটা যদি আমাদের রিমোটের সাথে কানেক্ট হয়ে যায় তো তখন আমাদের লাইটটা মানে একটু পরপর জ্বলবে, এত তাড়াতাড়ি জ্বলবে না, একটু পরপর জ্বলবে, ঠিক আছে। তো এবার চলো আমরা তাড়াতাড়ি এটাকে চার্জ করে নিই ব্যাটারিটাকে, তারপরে এবার আমরা এবার এটাকে উড়িয়ে দেখাচ্ছি কীরকম এটা উড়ে, ঠিক আছে চলো। তো বন্ধুরা আমরা আমাদের যে ড্রোনটা ফুল চার্জ করে নিয়েছি, আর এবার দেখবো যে আমরা উড়ি এটা কত মিনিট উড়ি, আরও অনেক কিছু দেখবো। আর বন্ধুরা যারা লাস্টে থাকবে আমাদের ভিডিওতে, যারা লাস্টে থাকবে তাদেরকে বন্ধুরা আমরা বলবো যে এই ড্রোনটা কিনলে আমাদের কী কী সুবিধা হতে পারে, বা এই ড্রোনের সুফল এবং কুফলের কথা বলবো, খুব ভালো না খারাপ এই ড্রোনটা নিলে আমাদের কী হবে। তো চলো বন্ধুরা আমরা সব ব্যাটারি সব চার্জ করে নিয়েছি, এবার আমরা চলো এবার উড়িয়ে দেখি এটা কত সুন্দর উড়ে, ঠিক আছে বন্ধুরা। এটা হচ্ছে আমাদের রিমোট, ঠিক আছে, আর রিমোটের পিছনে 3টে ব্যাটারি লাগে। তো বন্ধুরা আমাদের কাছে আসল কথা বলতে গেলে আমাদের ব্যাটারি নেই, ঠিক আছে। তো আপনাদের কাছে তো কোনো সময় ব্যাটারি না থাকতে পারে, তার জন্য আমাদের কী করতে হবে এটা আপনাদের একটু বলে দিচ্ছি, শর্টকাটে বলে দিচ্ছি, ঠিক আছে। এধারে বন্ধুরা একটু মার্ক করলে দেখবেন এধারে মাইনাস আছে আর একদম এধারে প্লাস আছে, ঠিক আছে। আমার কাছে এরকম একটা ব্যাটারি আছে, ঠিক আছে। এটা কত এমএএইচের ব্যাটারিটা আপনাদের একটু জুম করে দেখাচ্ছি, ঠিক আছে, কত এমএএইচের ব্যাটারি। এটা হচ্ছে 3600 এমএএইচের ব্যাটারি, ঠিক আছে, 3.7 ভোল্ট। তো এটাকে আমরা একধারে মাইনাস দেবো, এধারে মাইনাস এবং এধারে প্লাস, ঠিক আছে, প্লাস। তারপরে আমরা দেখিয়ে দিচ্ছি, আপনারা তো বিশ্বাস করবেন না, ঠিক আছে। তো এটাকে আমি এধারে এই যে সুইচটা দেখতে পাচ্ছি এখানে অন অফ লেখা আছে, ঠিক আছে। তো এটাকে আমি অনে করে দিচ্ছি, তাহলে আওয়াজটা অন করে দিলাম। এখানে বন্ধু দেখুন আমি লাগানোর সাথে সাথে আওয়াজটা হবে দেখুন, দেখতে পাচ্ছেন, আর এখানে একটা লাল লাইট জ্বলছে, ঠিক আছে। তো চলো বন্ধুরা এবার আমাদের ড্রোনটাকে স্টার্ট করে দিই, ঠিক আছে। এই যে ড্রোনটা আমরা এটাকে জুড়ে নিই, তারপর আমরা স্টার্ট করছি, ঠিক আছে। তো এবার লাইট জ্বলছে, চলো এবার আমরা রিমোটে কানেক্ট করে নিই। তো বন্ধুরা আপনারা এই যে ড্রোনটা আমাদের দেখে নিয়েছেন কত মিনিট উঠছে, ঠিক আছে। আমার মতামত প্রায় 1 বছর আগে নিয়েছিলাম এবং আমি 2 মাস পর এটাকে চার্জ করে আবার উড়ালাম। প্রায় আমার কাছে 2 মিনিট মতো উঠছিল, আর প্রথম দিকে যখন আপনারা নেবেন প্রায় 3 মিনিট মতো এটা আপনাদের মানে ফ্লাই করে নেবে 3 মিনিট মতো, ঠিক আছে। এবার বন্ধুরা আপনাদের সাথে বলি এবার এর কিছু ভালো এবং কিছু খারাপ দিক। প্রথমে বন্ধুরা কিছু খারাপ দিক বলি না, প্রথম কিছু ভালো দিক বলি। তো ভালো দিক হচ্ছে এটা আমাদের কাছে মোটামুটি 1,500 টাকার মতো হলে, এখনও তো রেট বেড়ে গেছে নাকি আমি এখন দেখিনি, তো 1,500 টাকা হলে একটা খুব সুন্দর ড্রোন পেয়ে যাবেন, ঠিক আছে। এবং এটা হচ্ছে একটা দ্বিতীয় নম্বর হচ্ছে এটা খুব মজবুত এবং টিকসই, ঠিক আছে। দ্বিতীয় নম্বর হলো আর ব্যাকআপ খুবই ভালো, 3 মিনিট মতো, ঠিক আছে। আর মনে হচ্ছে এর রেঞ্জ মানে এই যে ড্রোনের সাথে রিমোটের কত দূর রেঞ্জ আছে, ঠিক আছে। আমার যতদূর মতামত এটা প্রায় 300 মিটারের মধ্যে রেঞ্জ পাবেন, ঠিক আছে। 300 থেকে 400 মিটারের মধ্যে ড্রোনের সাথে রিমোটের রেঞ্জ পেয়ে যাবেন, এটা খুব ভালো একটা দিক, ঠিক আছে। আর ছোটো ছোটো অনেকই দিক আছে, ঠিক আছে। এটা চার্জ হতে প্রায় 5 মিনিট সময় লাগে, 5 মিনিট চার্জ হলে 3 মিনিট আরামসে চলবে, 5 মিনিটে ফুল চার্জ হয়ে যায় ব্যাটারি, ঠিক আছে। এটা হচ্ছে ভালো দিক। ভালো দিক আছে, তো অনেক কিছু ভালো দিক আছে দেখতে হলে। আরে বন্ধুরা এবার বলি আমরা এর খারাপ দিক কী কী আছে, ঠিক আছে। এর বন্ধুরা খারাপ দিক আছে যে যদি বন্ধুরা আপনারা ড্রোনটাকে কিছুটা ধরুন
কিছুটা উপর দিকে উঠে দিলেন, ঠিক আছে। তারপরে বন্ধুরা আমাদের যে ড্রোনের রিমোটের সাথে ড্রোনের কোনো কাজ করবে না, ঠিক আছে। যদি বন্ধুরা আপনারা ড্রোনটাকে আগান, ড্রোনটা পেছাবে, এরকম মানে গন্ডগোল হয়ে যায়, মানে ড্রোনটা যে রিমোট ঠিকমতো মানে উপর দিকে উঠলে ঠিকমতো কাজ করতে পারে, কিন্তু সোজা আগায় পিছিয়ে করলে কিন্তু কাজ করে, কিন্তু উপর নিচে কাজ করে না। এটা হচ্ছে প্রথম পয়েন্ট। আর হচ্ছে বন্ধুরা আপনারা যদি ড্রোনটা উড়ান, কোনো সময় বাতাস হলে ড্রোনটাকে উড়াবেন না, কারণ বাতাস হলে এখানে ড্রোনের সাথে রিমোটের কোনো সংযোগ থাকে না। বাতাস যদি হবে, আপনি যদি মানে পিছন দিকেই করে রাখেন ড্রোন, কিন্তু ড্রোন বাতাসের টানে একদম চলে যাবে, ঠিক আছে। আর হচ্ছে এর সাথে 3টে ব্যাটারি থাকে রিমোটের সাথে, আর ব্যাটারিটা বন্ধুরা তাড়াতাড়ি শেষ হয়ে যায়, ঠিক আছে। রিমোটের ব্যাটারি তাড়াতাড়ি শেষ হয়ে যায়, তো এটা হচ্ছে খারাপ দিক। আর বন্ধুরা কিছু খারাপ দিক আছে বলতে গেলে, এর যে প্রপেলার গা কোনো জায়গায় লেগে গেলে ভাঙে না, কিন্তু মুজড়ে যায়, সাইড থেকে মুজড়ে যায়। এবং এর যে এটা আমাদের বলছি, এই যে প্রপেলার গা বন্ধুরা, এই প্রপেলার গা তাড়াতাড়ি মানে নষ্ট হয়ে যায়, সাইডে তাড়াতাড়ি ফেটে যায়, এটা হচ্ছে প্রবলেম। তো আরও কিছু সুযোগ প্রবলেম আছে বন্ধুরা, এই 1,500 টাকার মধ্যে আর কত ভালো পাবেন, ঠিক আছে। তো এটা কিছু প্রবলেম, কিছু সুফল। তো বন্ধুরা আপনারা জেনে নিয়েছেন কি এর মধ্যে সুফল আর খারাপ হচ্ছে। আর বন্ধুরা আপনারা দেখতে পাবেন এখন কী রেট চলছে, আমি আমার ডিসক্রিপশানে লিঙ্ক দেবো, এরকম কীরকম এই ড্রোনটার রেট চলছে। চলো বন্ধুরা, এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, কী করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকুন। নেক্সট ভিডিওতে আমাদের সাথে আপনাদের দেখা হচ্ছে।